আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ রাফিল সিরাজ আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার একটি আলোচনার বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বেশি বয়সে কেন গর্ভধারণ করা ক্ষতিকর, বেশি বয়সে বাচ্চা নিলে কি ধরনের সমস্যা হতে পারে। সাধারণত আমরা জানি হেলদি রিপ্রোডাক্টিভ এইজে বাচ্চা নেওয়াটাই উত্তম, এবং দেরিতে বাচ্চা নিলে আসলে কি প্রবলেম হতে পারে। সাধারণত বয়স বাড়ার সাথে সাথে মানুষের শুক্রাণু এবং ডিম্বাণুর কোয়ালিটি আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকে, অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল ডিম্বাণুর বিভাজনের যে ক্ষমতা, যখন একটা স্পার্ম এবং ওভাম একসাথে জাইগোট গঠন করে তখন কিন্তু আস্তে আস্তে এখানে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো সমানভাবে মিওসিসের মাধ্যমে দুই ভাগে বিভক্ত হয়। যখন বয়স বাড়তে থাকে তখন ডিম্বাণুর বয়সও বাড়ে, এবং তখন কি হয় যে মিওসিসের সময় যে জেনেটিক ম্যাটেরিয়াল আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, ফলে দেখা যায় কোনো এক পাশে ক্রোমোজোমের সংখ্যা বেশি, কোনো এক পাশে ক্রোমোজোমের সংখ্যা কম হয়, যার ফলে যে শিশুটির জন্ম হয় তখন দেখা যাচ্ছে সে ডাউন সিনড্রোমে আক্রান্ত হচ্ছে, অথবা ক্লাইনফিল্টার সিনড্রোম বা টার্নার সিনড্রোমের মতো জেনেটিক রোগে আক্রান্ত হচ্ছে, ট্রাইসোমি 13, 18 এই ধরনের জেনেটিক রোগে আক্রান্ত হয়। শুধু বেশি বয়সে বাচ্চা নিলেই যে এগুলো হয় তা না, অন্যান্য সময় হতে পারে। তবে গবেষণা দেখা গেছে যারা 35 ইয়ার্স অর মোর এই যে বাচ্চা নেয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ডাউন সিনড্রোম বা বিকলাঙ্গ বা প্রতিবন্ধী শিশু জন্ম নেওয়ার প্রবণতাটা বেড়ে যায়। সো এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। রিপ্রোডাক্টিভ এইজের মধ্যে দিয়ে যদি সঠিক সময়ে এবং মোটামুটি আর্লি এজে বাচ্চা নেওয়া যায় তাহলে কিন্তু এই ধরনের জেনেটিক ডিজিজ থেকে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।